হারার মহাদেব, আমার গ্রাম অমাপতিপুর, থানা বাদুরিয়া। আমি ওখান থেকে ডন্ডি খেটে যাচ্ছি কেদারনাথে ডন্ডি কেটে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু এটাও কি সম্ভব? কেন বাবা মহাকালের আশীর্বাদে অবশ্যই সম্ভব হবে। কিন্তু এখানে তো তারাপীঠ রয়েছে, অনেক রয়েছে, দক্ষিণেশ্বর রয়েছে, কেন এত দূরে কাশ্মীরে যাচ্ছেন আপনি কেদারনাথে? মহাদেবের ভক্ত বলে ওই জন্যই মহাদেবের কাছেই যাচ্ছি। হ্যাঁ, মানসিক আছে, বুঝলে তো। আগে মনে করো দুটো সন্তান নষ্ট হয়ে গেছে, পেটেতেই নষ্ট হয়েছে, একটা 3 মাসের, একটা 4 মাসের, আর এটা মনে করো তৃতীয় সন্তান, পরে মেয়ে হয়েছে লাস্টে। ঠিক আছে, ছেলের জন্যই যত মানত, মনে করো শখের ছেলে, ওর জন্যই মানতটা করা। হ্যাঁ, ছেলে আছে, ওর জন্যই মানতটা করা। সন্তান মারা গেছে? হ্যাঁ, পেটেতেই নষ্ট হয়ে গেছে, একটা 3 মাসের, একটা 4 মাসের। ছেলে হলো? হ্যাঁ, ছেলের পরে এক মেয়ে আছে, 1.5 বছর মেয়ের বয়স, ছেলের বয়স 3 বছর। এই কেদারনাথই মানত, এই বাবার এখানেই মানত? হ্যাঁ, মানতটা কাজে না ওখানে যাইনি, এখান থেকেই করেছিলাম, মন থেকেই করেছিলাম বাবার। যে আশা পূর্ণ হলে বাবা তোমার কাছে ডন্ডি খেটে যাব, আশা পূর্ণ করে আসবো তোমারও। ডন্ডি কেটে আপনার কত সময় লাগবে? এবার কত দিন লাগবে? 2000 কিলোমিটার রাস্তা, এবার যতদিন লাগবে ততদিন তো যেতেই হবে। এবার আশা করি যে 2 বছরের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের বাবা নেই, মা আছে, ভাই আছে, ভাইরা সব বাইরে কাজ করে, আমিও বাইরেতেই কাজ করি, এসেই রওনা নিয়েছি। কবে যাত্রা করলেন? আমি হলাম এই বৃহস্পতিবারের থেকেই রওনা নিয়েছি। কোথায় আপনার বাড়ি? আমার কেউসা অমাপতিপুর বাড়ি। কোন থানা? থানা বাদুরিয়া। বাদুরিয়া থানা থেকে। এই পার ডে কত কিলোমিটার আপনি চলতে পারছেন? পার ডে প্রথম দিন এসেছিলাম মনে করো ওই 3 থেকে 3.5 কিলোমিটার এসেছিলাম, তারপরের দিন 1 কিলোমিটার, বর্ষার জন্য গাগতরে একটু ব্যথা হয়েছিল। তারপরের দিন এসেছি 3.5 কিলোমিটার, আজকে আবার এই রওনা নিয়েছি। ঠিক আছে, কতটা মানুষের সাড়া পাচ্ছেন দেখছি? অনেকে অবশ্যই টাকা পয়সা দিয়ে একটু সহযোগিতা। হ্যাঁ, সহযোগিতা সব দিক থেকেই করছে, কোনো দিক থেকে অসুবিধা হয়নি। মহাদেবের ভক্তরা সবাই আছে রাস্তায়, কোনো চিন্তা হয়নি। কিন্তু এই যে বৃষ্টির মধ্যে যাচ্ছেন, এবার না গেলেও তো না কোনো অসুবিধা নেই, না গেলেও তো উপায় নেই, যেতে তো হবেই, আস্তে আস্তে যাচ্ছি। কি হয়েছে ব্যাগে আপনার সঙ্গে, আর কি রয়েছে? আমার আইডি প্রুফ আছে, ব্যাগে জামা কাপড় আছে, টর্চ লাইট আছে, এসব জাতীয় জিনিস আছে, চার্জার আছে। খাবার টাবার রাখছি না, কেন রাস্তায় সব মহাদেবের ভক্তরাই দিয়ে দিচ্ছে বলে। আর হ্যাঁ, খাবারের নিয়ে অসুবিধাই পাই না এখন। ওখানে গিয়ে তারপরে পুজো দেবেন? হ্যাঁ, পুজো দেবো 2 বছর পরে। হ্যাঁ, এবার যতদিন লাগবে ততদিন গিয়ে তো, এবার তারই মধ্যে শরীর খারাপ আছে, জ্বর জ্বালা আছে, সব কিছু। পরিবার কি রাজি হয়েছিল? হ্যাঁ, অবশ্যই, কেন মানসিক, তার জন্যই তো যেতে হবেই, ছেলের জন্য মানসিক করা, তার জন্য। বলবেন সবার উদ্দেশ্যে? হারার মহাদেব সবাই আশীর্বাদ করবেন যেন তোমাদের শম্ভু ভাই তাড়াতাড়ি পৌঁছাতে পারে তার মন্তব্য স্থানে। আমার ভালোবাসা তোমাদের কাছে এটাই চাই, যেন সকলের আশীর্বাদ যেন আগে গিয়েও আমার না অসুবিধা হয়, শরীরটা যেন সুস্থ। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শম্ভু কাহার। কেওসা থেকে গন্তব্যস্থল থেকে বেরিয়েছি, ইনি কেদারনাথ অব্দি যান। এইভাবে? হ্যাঁ, এইভাবে দণ্ডি কাটতে দণ্ডি কাটতে। কি বলবেন, একটু অবাস্তব লাগছে? অবাস্তব যেটুকু করেছে, ঠাকুরের কাছে আশা করি ওই জন্য যেই আশাটা করেছে সেটার জন্য পূর্ণ করতে পারে। আপনারাও চাইছেন পৌঁছাক, যা টাইম লাগে উনি যেন পৌঁছাতে পারে, এটাই আমাদের ঠাকুরের কাছে আশা। প্রায় 2000 কিলোমিটারের উপরে? হ্যাঁ, 2000। কত সময় লাগতে পারে, কিছু আইডিয়া আছে আপনার? এখন ডেলি ক কিলোমিটার করে যাবে তা ওর উপর নির্ভর করবে, ওর শরীরের উপর নির্ভর করবে। একদিনই তো 10 কিলোমিটার যেতে পারবে না, তো 5 কিলোমিটার যে রেস্ট নিয়ে আবার। কিন্তু এক কথায় বলা চলে বড় সাহস করেছে। যেতে পারলে এটাই হয়, এটা সবার পক্ষে সম্ভব না, সবাই এই দিক নিতে পারে না, এই লাইফ দিক নিয়ে বাবার সম্ভব। আপনারা সহযোগিতা করলেন? আমরা সহযোগিতা করছি, সবাই সহযোগিতা করছি, সারা মানুষ, পৃথিবীর মানুষ সহযোগিতা করছে। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত। কি দাদা, কি ভিডিও করছেন একটু বলুন? এই যে দণ্ডি কেটে যাচ্ছে কেদারনাথ শুনছি, হ্যাঁ, তো একটা বিশাল ব্যাপার। অবাক হচ্ছেন কিছুটা? অবাক তো অবশ্যই, অবাক হওয়ার মতোই ব্যাপার এটা, কারণ মানে এটা এমনিতে যাওয়াই মানুষের পক্ষে অসম্ভব, সেটা দণ্ডি কেটে। আর দণ্ডি কেটে যাচ্ছে, গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছেন? হ্যাঁ। কি নাম আপনার? মনোরঞ্জন।